আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রান্না করে দেখাবো মজাদার ফিরনি বা পায়েস। সামনে যেহেতু ঈদ, তো আশা করব লকডাউনের মধ্যে ঘরে বসে বসে আমরা একটা মিষ্টি ডেজার্ট তৈরি করতে পারবো খুব সহজভাবে। সেই ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজেই আমরা মিষ্টি ডেজার্ট তৈরি করে ফেলতে পারবো এবার রমজানের ঈদে। তো এটা হচ্ছে পায়েস বা ফিরনি, আমরা যে যেটাই বলি না কেন। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এত মজার পায়েস ফিরনি হতে পারে, আসলে না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আজকে আমি এটা আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে করে দেখাবো, যাতে করে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি এই মজাদার ডেজার্টটি। 1 কাপ গুঁড়া দুধ দিয়েই আমাদের পরিবারের সকলের হয়ে যাবে এমন পায়েস রান্না হবে আজকে। তো ঝটপট এখন আমি রেসিপিটি শুরু করব, আর কথা বাড়াবো না। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটি শুরু করতেছি। একটা পাত্রের মধ্যে আমি 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি নিডো ব্র্যান্ডের দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, তবে ফুল ক্রিম দুধটা হতে হবে। চুলোর আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দুধ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পোলার চাউল, ভালো করে ধুয়ে রেখেছি আমি 10 মিনিট আগে। অবশ্যই পোলার চাউলটাকে 10 মিনিট আগে ধুয়ে রাখতে হবে, এতে করে চাউলটা একটু নরম হবে, তাহলে কিন্তু পায়েসটাও খুব ভালো হবে। চাউলটা দেওয়ার পর আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে দলা পাকিয়ে না যায়। দুধ যাতে উতলিয়ে পড়ে না যায়, চুলোর আঁচটাকে কমিয়ে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। অনেকেরই আসলে প্রশ্ন থাকে যে আপু, পায়েসের মধ্যে কি লবণ দেব নাকি দিব না। আসলে পায়েসে লবণ না দিলেও হবে, কারণ এটা যেহেতু মিষ্টি পায়েস, সেক্ষেত্রে লবণটা না দিলেও হয়। তারপরও যার যার ইচ্ছে দিয়ে নিতে পারেন। চুলোর আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চাউলটাকে ফুটিয়ে নিয়েছি। চাউলটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই এই পায়েসটা অনবরত নাড়তে থাকতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে পোড়া লেগে না যায়। যখন মোটা মোটা বলক উঠতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন চিনিটা ইউজ করতেছি, এটা হচ্ছে আখের চিনি। অনেকেরই প্রশ্ন থাকবে চিনিটা লাল কেন, তো আমি বলবো এটা হচ্ছে আখের চিনি, এর জন্য চিনিটা একটু লাল। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করলাম, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, যার যেমনটা মিষ্টি খেতে ইচ্ছে করে। আর এই দুধের মধ্যে চাইলে যারা গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন, 2টা এলাচ বা একটু দারুচিনি দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মিষ্টি জিনিসের মধ্যে গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না, সেজন্য দিলাম না। তো চিনি দেওয়ার পর এই পায়েসটা কিন্তু একটু পাতলা হবে, তারপর আবারও আমরা অনবরত নাড়তে থাকবো। অবশ্যই পায়েস সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, আর না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে গেলে এই পায়েস আর খাওয়া যাবে না। খুব সহজে ঝটপট এই রান্নাটা আমাদের হয়ে গিয়েছে। কতটা ঘনত্ব হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমি চুলোটা অফ করে দেব। এই পর্যায়ে যে উতলাচ্ছে মোটা মোটা বলক, এটা কিন্তু ছিটে হাতে পায়ে আসতে পারে, একটু দূরে থাকতে হবে। আর এখনই আমি চুলোটা অফ করে দিচ্ছি। এমন একটা পায়েস রান্না হয়েছে গুঁড়া দুধ দিয়ে, আসলেই দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয়। চামচে নিলে চামচ থেকে পড়তেই চাইবে না যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এতটাই এর ঘনত্ব। আমরা খুব সহজে খুব মজার উপায়ে এভাবে ঘরেই এই ডেজার্টটা তৈরি করতে পারবো। মিষ্টি খেতে অনেকেই আমরা খুব পছন্দ করি, আর খুব সহজ রান্নাটা, সেজন্যই আমি করে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এখানে পরিবারের সবাই মিলে খাওয়ার মতো পায়েস রান্না হয়ে গিয়েছে 1 কাপ গুঁড়ো দুধে। আর এটা চামচে নেওয়ার পর নিজেই বুঝতে পারবেন যে কতটা এর ঘনত্ব হয়েছে, চামচ থেকে যেন পড়তেই চাইবে না। তো এবার ঈদে আশা করব ট্রাই করে ফেলবেন।
আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।